দিনও কা মান নবিয়্যো কা, মরার পরেও জিন্দাতেও নবীর নাম, আজানে নবীর নাম, হাওয়াতে নবীর নাম, মরাতেও নবীর নাম। আজ বাচ্চা হলে আজানে মুহাম্মদ রাসূলুল্লাহ, কবরে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। স্টার পেলে মার্কশিট পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়, 2 পাতা 3 পাতা 4 পাতা সার্টিফিকেট, এর বেশি নয়। আল্লাহ বলে নবীকে যে আমি সার্টিফিকেট দিয়েছি, এটা 1 পারা 2 পাতা নয়, আমি 30 পারা সার্টিফিকেট নবীকে দিয়েছি। কত পারা? 30 পারা সার্টিফিকেট নবীর। কোরআনটা নবীর বিদ্যা নয়, নবীর চরিত্র। জোরে বলো, এটা নবীর চরিত্র, নবীর জ্ঞান, স্বভাব, চলা, খাওয়া, বলা, সবকিছু জ্ঞান। আল্লাহ বলে আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। জোরে বলেন। এটা ইরশাদ করেছেন কে? মায়েশা সিদ্দিকা, যিনি কয়েক হাজার হাদিসের হাফিজা ছিলেন। ওনাকে সাহাবীরা বললেন, মা গো উম্মাতুল মুমিনিন, এ আমাদের আয়েশা মুমিনের মা, আপনি বলুন আমার রাসূলুল্লাহর চরিত্র কি বা কেমন। আপনি তার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, এশার নামাজ থেকে নিয়ে তাহাজ্জুদ পর্যন্ত আপনার সঙ্গে বিছানে অনেক কিছু আলোচনা করেন। এরই মধ্যে আপনি কি বুঝতে পারেন? আমার নবীর চরিত্র কিছু জানেন? বলছে আমার নবীর চরিত্র আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন হাফেজ আছেন, কোন মুহাক্কিক আছেন যে আপনার চরিত্র কোরআন লেখা আছে? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি কোন লোক আছেন? হাত তোলেন তো একজন যে আমার চরিত্র কোরআন, আপনাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আছেন? হাত তোলেন তো একটা দেখি। সারা পৃথিবীতে আপনার চরিত্র কোরআন কি একবার ট্রাই করা হবে আপনাকে? এ বেরাদার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বিশ্ববাসী, আমি আল্লাহ আমার নবীকে কেমন করে বানিয়েছি। তোমাদের জ্ঞান তো সামান্য 100 টাকা মগজে 30 পারা কোরআন ঢুকে যায়। অনেক জ্ঞান অর্জন করো, আমার নবীর জ্ঞানের কাছে সমুদ্রের পানি তুচ্ছ। জোরে বলেন। আমার নবীকে এত জ্ঞান দিয়েছি যে পৃথিবীতে অত পানি নাই, জমিনে অত মাটি নাই। আমি আল্লাহ আমার নবীকে যে আমি ব্রেন জ্ঞান দিয়েছি, জমিন আসমান জমিনে কোনো সৃষ্টির নাই, কোন সৃষ্টির নাই, ফারিস্তার নাই, খালাক ও মালাক, পৃথিবীতে যত সৃষ্টি সমস্ত সৃষ্টির নবীর জ্ঞানের কাছে তুচ্ছ। জোরে বলেন। 1 ভাগ আপনি, নবীর 99 ভাগ জ্ঞান আছে। জোরে বলেন। এই মুহূর্তে সেই জ্ঞানের কাছে আপনি বিচার করতে পারেন? জ্ঞানী লোকে হুই জ্ঞানের বিচার করে না, জ্ঞানী হুই জ্ঞানীর সম্মান দেয়। যারা জ্ঞানী লোক তার ইজ্জত দেয়, শিক্ষিত লোকের ইজ্জত কে দেয়? জ্ঞানী ব্যক্তি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর ইজ্জত দিবে কারা? আমার আল্লাহ বলে তোকে ইজ্জত যদি না দিস তো তুই গুনাহগার হয়ে যাবি। আরে ইজ্জতের মালিক আমি আল্লাহ। অতি ইজ্জু মান তাশা অতি জিল্লু মান তাশা। আমার নবীকে আমি ইজ্জত দিয়েছি আল্লাহ, আর নবী আমাকে দিয়েছে আমাকে নবী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, তুমি আমার নবী, তুমি আমার প্রশংসা করবে আর আমি তোমার করব। জোরে বলেন। আহমদ ও মুহাম্মদ, কে কার প্রশংসা করে? মুহাম্মদ মানে প্রশংসাকারী, আহমদ মানে প্রশংসা। প্রশংসা কি? প্রশংসিত। জোরে বলেন। কে কার প্রশংসা করে? আল্লাহ বলেন আমি নবীর প্রশংসিত। আমি নবীকে এত প্রশংসিত করেছি যার মর্যাদার সার্টিফিকেট কেউ দিতে পারে না আমি আল্লাহ ছাড়া। এ নবী তোমার এত প্রশংসা, প্রশংসিত করেছি তোমাকে আমি আল্লাহ, আর তুমি আমার চরম প্রশংসা করেছো। আমার নবীর সমান আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর। আমার আল্লাহ পাকের যদি পৃথিবীতে প্রশংসা করেছেন একটি ব্যক্তি, তিনি আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে কোন বুজুর্গ আনেদিন কোন ব্যক্তি সৃষ্টি আল্লাহ পাকের যা প্রশংসা করেছেন একমাত্র আমার রাসূলুল্লাহ। যদি আল্লাহর প্রশংসা করেছেন তো আল্লাহর নবী করেছেন। জোরে বলেন। আর প্রশংসিত নবী যদি বানালছেন আল্লাহ, তো আমার শ্রেষ্ঠ নবীকে বানালছেন আল্লাহ। জোরে বলেন। প্রশংসিত নবী
সমস্ত জায়গায় নবীর নাম, সমস্ত জায়গায় আজানে নাম, নবীর কবরে নাম, পাঁচ ওয়াক্ত আজানে নবীর নাম, হাতে হাতে নবীর নাম, কবরে নবীর নাম, মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, মরার পরেও জিন্দাতেও নবীর নাম, আজানে নবীর নাম, হাওয়াতে নবীর নাম, মরাতেও নবীর নাম। আজ বাচ্চা হলে আজানে মুহাম্মদ রাসূলুল্লাহ, কবরে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, জোরে বলেন আমার নবীর নাম। কবরে নামার সময়তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বলে কি বলে না, জোরে বলেন। আমার আল্লাহ বলেন আমার নবীর নাম জমিনেও থাকবে, আমার নবীর জমিনের মাটির তলেও থাকবে, আমার রাসূলুল্লাহর নাম হাসরের ময়দানে থাকবে, আমার রাসূলুল্লাহর নাম জান্নাতের হুরের কপালে থাকবে, আমার রাসূলুল্লাহর নাম জান্নাতের গেটে গেটে জান্নাত দরজাতে থাকবে, জোরে বলো। তোমার মতো দুই ছটাক ব্রেনের মানব কি প্রশংসা করতে পারো নবীর? তুমি নবীকে কতটুকু চিনো? নবীর একটা ধুলা বড় বড় তুমি নয়, আমার রাসূলুল্লাহর যা ধুলোর দাম ছিল আর সে আজিম পর্যন্ত লালায়িত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মুবারক নিয়ে মেরাজের রাত্রিতে একবার জান্নাতে প্রবেশ করুন। আমি জান্নাতুল তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতুল তাজরি ইয়া রাসূলুল্লাহ, যে আমি জান্নাতুল বাকি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফিরদাউস, তোমার জন্য ধুলোর জন্য আমি লালায়িত, জোরে বলো সুবহানাল্লাহ। জুতার দাম আছে তোমার, হসপিটালের গেটে লেখা আছে জুতো পরে ঢুকবেন না, নার্সিং হোমে লেখা আছে জুতো পরে ঢুকবেন না, এই জায়গায় ঢুকবেন না, ওই জায়গায় ঢুকবেন না, নো অ্যাডমিশন, জুতো পরে ঢুকলে জরিমানা হবে, বকানি খেতে হবে। আর আল্লাহ পাক বলে হে রাসূল তোমার জুতো আর সাজিম লালায়িত, জোরে বলো ননসেন্স। বলে আমি নাবিকে, নাবি আমাদের মতো ছিল, নবুক ছিল, নাবির ধুলোর উপযুক্ত তুমি নও, তোমার বংশ তো বংশ, পৃথিবীতে কোন সৃষ্টি নাবির ধুলোর যোগ্য নাই, জোরে বলো। আমার রাসূলুল্লাহর পায়ের ধুলো তো ধুলো। সাহাবীরা যে ঘোড়ায় চাপে নবী, যে টাট্টু ঘোড়ায় চাপতো বা চাপতেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, বিলকুল সাহাবী, যে ঘোড়ায় চেপে যান, যে খুঁড়াতে মাটিটুকু ঢাকা পড়ে, সারা পৃথিবী যদি বিক্রি করে দাও ওই মাটিটুকু সমান সম্মান হবে না, জোরে বলো। সাহাবীদের ঘোড়ার মাটির সমতুল্য পৃথিবীর কোন ব্যক্তি সম্মানিত নাই, সেই পীর হোক আর ওলি হোক আর মাস্টার হোক আর প্রফেসর হোক, সাহাবীদের ঘোড়ার মাটির যোগ্য আপনি নয়, পায়ের খুঁড়ার, জোরে বলেন। যে ঘোড়ায় সাহাবীরা চেপে বেড়ান, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবীর বিচার করছো, নবীকে চিনো কতটুকু তুমি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালি কামলিওয়ালা, আমার নবী যখন বোরাকে চাপছেন বাবা, আমার আল্লাহ পাক বলে নবী গো আপনার কোরআনে এখনো আয়াত নাযিল করিনি, যতক্ষণ না আপনি বোরাকে চাপবেন ততক্ষণ না আমি আয়াত নাযিল করব না, জোরে বলেন। আগে নবী চাপবে তারপরে কোরআন আসবে, আগে নবী যাবে তারপরে কোরআন নাযিল হবে, নবী আগে আগে কোরআন পিছে পিছে, জোরে বলেন, জোরসে বলেন। এই বেকুব রে, তোমার বাপ যদি পেছে ঢুকে, বেটা আগে ঢুকে যায় বাড়িতে, গুনাহ হবে, বেয়াদবি হবে। বাপকে আগে প্রবেশ করা, বেটা পেছে যাবে, বাপ আগে যাবে, জোরে বলেন। এখানে আল্লাহ বলছে কোরআন, আরে কোরআন তুই তো আমার জবান, আমার নবী আগে যাবে, কোরআন পরে পিছে পিছে যাবে, জোরে বলেন। হে নবী আপনি যখন চাপবেন এই বোরাকে, আমি আল্লাহ আপনার উপরে নাজিল করব আয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সল্লু আলা মুহাম্মাদিন, সল্লু আলা মুহাম্মদ, হরদম জাবান সে নিকালো পাক নবী, হরদম জাবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বোরাক পাঠালেন। বোরাক চিনেন বাবা? কে কে বোরাক দেখে হাত তোলেন। এই যারা নবীর উপরে ফতোয়া দেন, তো বোরাক কেমন? ডানাওয়ালা, গতিবেগ কত? লক্ষ কিলোমিটার 1 মিনিটে, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বৈজ্ঞানিকের বাপের তাগদ আছে রিসার্চ করে লক্ষ কিলোমিটার যেতে পারে একটা জাহাজ? ব্রাস্ট হয়ে যাবে।
বিদ্যুৎ, বারকুন, বিদ্যুৎ, বজ্রঘাত, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে বজ্রঘাত আওয়াজ হওয়া মাত্র মাটিতে পড়ে যায়। জোরে বলেন। বারকুন মানে বিজলি, বাজ, ওই পাওয়ারে বোরাক, বারকুন বারাক, ওই আগুন থেকে বোরাক, টাইটেল বোরাক। জোরে বলেন। ওই রকম গতিবেগ ছিল বোরাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম, কোরআনে নবী যখন আমার চাপলেন, তো বাবা যখন নবী আমার চলতে লাগলেন, কোরআন নাযিল হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীকে আমার আল্লাহ পাক মসজিদে হারাম মসজিদ আকসায় কেন নিয়ে গেলেন? লক্ষাধিক 2 লক্ষ মতান্তর বলেছে। 2 লক্ষ নবীগণ নবীর পিছনে কাবা শরীফে, হারাম শরীফে নামাজ পড়েছেন। সেই নবীর উম্মত আমরা বেরাদার ইসলাম। নবী আগে যাবে, কোরআন পিছনে পিছনে যাবে। তাই বেরাদার, আমার দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, বাবা আমি দুঃখ ছেড়ে দিলাম। বাবা আমি চলে এলাম বাবা জাবালে রহমাত, যে গাড়ে হীরা। কে কে দেখেছেন হাত তোলেন তো দেখি। গাড়ে হীরা কে কে দেখেছেন? গাড়ে হীরা 2.5 কিলোমিটার উঁচু। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মক্কা থেকে 8 কিলোমিটার জায়গা গাড়ি হীরা, যাকে জাবালে রহমতের বলা হয়। রহমত বর্ষিত হয়েছিল বাবা। সেই জায়গায় পানীয় খাবার নিয়ে, ওই জায়গা রাস্তা ছিল না। আল্লাহর হুকুমে মনে হয় ফারিস্তা উঠাইয়া দিতেন বাবা। ওই রকম উঁচু নিচু পাহাড়ে কি আর বাবা উঠা যায়? আল্লাহর রহমতে উঠতে পারতো তারা। জোরে বলেন। আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করেছিলেন বাবা গো। ওই 2.5 কিলোমিটার পাহাড় উঁচু, আমার মনে হয় 1/2 কিলোমিটার হয়ে যেত আল্লাহর হুকুমে বাবা। ওই পাহাড়ের দিকে তাকা যাবে না, চূড়াতে মানুষ আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা মনে হবে একটুকু। এত উঁচু পাহাড় দেখি এলাম মক্কা নগরে। এই বেরাদার, গাড়ি ঘিরা থেকে নবী আমার প্রথম খাদিজার কাছে এসে বললে, হে খাদিজা, আমার উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে। যেমন বলা বাবা, অমনি সঙ্গে সঙ্গে উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বারাক নবী, আমি তার আগে অনেক কিছু আপনার গুণ দেখেছি। এমনি কলমা পড়েনি, এমনি পাগলা বানাইনি, এমনি মজনু হয়নি, এমনি দিওয়ানা হয়নি। কি দেখলেন? খাদিজা বলেন, আমার নবী যখন মাঠে যেতেন মেষভূমিতে মেষচরণ দেখতে, আর যখন তিনি ওই মরুতে পড়ে যেতেন, এসে মেঘখণ্ড ছায়া করত, কখনো সর্পে এসে ছায়া করত। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুর প্রান্তরে মেঘ এসে ছায়া করত, নূর বদনে রোদ লাগতে দিতেন না আমার আল্লাহ। সেই কিছু কিছু মজেজা বাবা, আল্লাহর কারিশমা দেখে খাদিজা কলমা পড়ে। অবশ্যই আপনি আল্লাহর হাবিব, আপনার আল্লাহর নবী, আপনার কলমা অবশ্যই আমি পড়ে নিলাম। মেয়েদের মধ্যে প্রথম খাদিজা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে খাদিজা, পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 37 বছরে আমার রাসূলুল্লাহর কলমায় এক বাক্যে পড়ে নিলেন। আর ছেলেদের মধ্যে হযরত আলী মুর্তজা, যিনি নাবালক ছিলেন, 8 বছর বয়সে এ বাবা তিনি মায়ের পেটে ঈমান এনেছিলেন। এই আল্লাহর নবীকে যতক্ষণ না দেখতে পাবো মার পেট থেকে যায় পৃথিবীতে, আমি নবীকে যতক্ষণ না দেখব ততক্ষণ আমি চোখ বন্ধ করে থাকবো। যারা বলেন আমি আসমানকে দেখব না, জমিনকে দেখব না, নিজের মাকে দেখব না, পিতাকে দেখব না। হে নবী, তোমার চেহারা না দেখা পর্যন্ত চোখ খুলব না। যারা বলেন আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না। আলী বলেছিলেন মায়ের পেটে ওয়াদা, হে আল্লাহ তোমাকে ছাড়া সিজদা কাউকে করব না, আর আমার নবী ছাড়া কাহুরির উপরে আমি ঈমান আনব না। যারা বলেন
মায়ের পেটে মাদার জাত আল্লাহর ওলি আলী মুর্তজা হায়দারে কাররান, যিনি ওলির শিরোমণি, যার থেকে ওলি তৈরি হয়েছে, বড় পীরে ছেলে এসেছে। ও বাবা গো, জয়নুল আবেদিন থেকে এসেছে। অনেক কিছু ব্যাপার আছে, মোটামুটি বলে যায়। হযরত আলী মুর্তজা 8 বছর বয়সে জাহিরিতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোটামুটি বলতে আছি বাবা, জীবনী 2-1 ঘন্টায় হয় না, তবুও বলতেছি বাবা। আমার রাসূলুল্লাহ যখন মক্কায় হুলুস তুলুস হলো, প্রথম বংশের লোকেকে, কিছু কিছু নিজের লোককে, এইভাবে আবু বকর পড়লেন, এরপরে আমির হামজা পড়লেন, এরপরে উমর ফারুক আনলেন ইমান, এমনি করে ওসমান গানি, এমনি করতে করতে বাবা মক্কা নগরে হই কাণ্ড রই ব্যাপার, যুদ্ধ বিগ্রহ চলল। কত উহুদের যুদ্ধ, কত বদরের যুদ্ধ হলো। আবার শেষে অনেক আবু সুফিয়ান বাবা এসে কলমা তো পড়লো, আর হিন্দা নামে সে মেয়েটাও পরে কলমা পড়লো বাবা। আমার রাসূলুল্লাহর যেই জায়গায় বদরের যুদ্ধ, বিরাট পাঁচির দিয়ে ঘেরা বাবা, ওই বদর প্রান্তরে ধরে ধরে কাঁদছিলাম পাঁচিরে। এই মহান আল্লাহ, কয়েকজন সাহাবী বদর প্রান্তরে কবর আছে, আর 20 ফুট পাঁচির দিয়ে আপনার লোহার রেলিং দিয়ে ঘেরা আছে। বলেন সুবহানাল্লাহ। কে কে দেখেছেন ঠিক কিনা বলেন? বদর প্রান্তরে এক জায়গায় খেজুর গাছের একটা গর্ত আছে, দেখবেন কাফেরদেরকে কাটার পরে, হত্যা করার পরে ওই গর্ততে সাহাবীরা চেরে চেরে ফেলে দিয়েছিলেন। ওই গর্তটা এখনো রয়েছে। জোরে বলেন। আজ 1450 বছর হয়ে গেল, প্রায় 1500 বছর কাছাকাছি বাবা। ওই গর্তটা এখন আছে, বদরের ময়দান আছে বাবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জয়যুক্ত হয়ে বাবা মদিনাকে চলে আসছিলেন বাবা, তার আগে অনেক সাহাবীগণ মদিনাতুল বানুয়ারায় পদার্পণ করেছিলেন। আমার রাসূলুল্লাহ শুধু হযরত আলী আর আবু বকর সিদ্দিকের পরিবার পরিজন সহ বাবা মক্কাতে ছিলেন। আমার রাসূলুল্লাহ বলে, আলী আমি তোমাকে কিছু আমানত দিয়ে গেলাম, সকালে উঠে তোমার নাম লিখে দিলাম, যে যার কাছে আমার কাছে আমানত পাই সবকে বুঝিয়ে দিয়ে তুমি মদিনা রওনা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে কাফেরেরা প্রস্তুতি নিয়েছে, নবীকে আজ হত্যা করতে হবে, মুহাম্মদের গর্দন নিতে হবে। এ বাবা এই বলে আলীকে বলে আমার বিছানায় ঘুমাও। জোরে বলেন। নসিব যাহার কার হবে জান্নাতের বিছানা দিলেন নবী গো, এমন কপাল কারো হইল গো। ইলমে মারিফত, ইলমে লাদুনি, জ্ঞানের ভান্ডার, রাসূলুল্লাহর জান্নাতি বিছানে আমার আলী মুর্তজা সব পেয়েছিলেন। এই জন্য তো নবী আমার বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমু আলী উন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর নবী হচ্ছে সেই শহরের দরজা।